আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটার নাম শুনলে সবার জিভে জল আসতে বাধ্য, যে আমি বিফ বিরিয়ানির কথা বলছি। নিশ্চয়ই ভাবছেন অনেক অনেক মশলার ঝামেলার মধ্যে বুঝি জড়াতে হলো। না, একদমই না। বাসায় থাকা সাধারণ এবং কমন কিছু মশলা দিয়ে আমি আজকে বিফ বিরিয়ানিটা করে দেখাচ্ছি। তাহলে আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এখানে প্রায় 1 কেজির একটু বেশি পরিমাণে মাংস আছে। এই গরুর মাংসগুলোকে আমি একটু বড় সাইজের টুকরো করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর 1 মুঠ পরিমাণ চীনাবাদামের সাথে 1 টেবিল চামচ পোস্তদানা আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। এগুলো গুঁড়ার পরিবর্তে চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জয়ত্রী বাটা আর 1 চা চামচ পরিমাণ জয়ফল বাটা। এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ফেটানো টক দই, আর দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আমি হাত দিয়েই করছি, হাত দিয়ে খুব ভালোভাবে মেশানো যায়। আর এভাবে মাংসগুলোকে রেখে দেব মিনিমাম 1 ঘন্টার জন্য। মাংসটা প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি রান্না করব মাংসটা, সেজন্য কড়াইয়ের মধ্যে প্রায় আধা কাপ পরিমাণ তেল দিয়েছি, আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি তেলের মধ্যে, আর দিচ্ছি 3 খণ্ড দারচিনি, 4-5টা এলাচ, কিছু লং দিয়েছি, আর দিয়েছি কিছু কালো গোলমরিচ। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আর এই মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ধরে ভাজবো। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে, সাথে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। এখন এই ম্যারিনেট করা মাংসগুলোকে আমি 2 মিনিট ধরে তেলের মধ্যে কষাবো। কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। একটুও পানি দেইনি। 10 মিনিট পরে ঢাকনা উল্টে দেখাচ্ছি, দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ। চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে মিডিয়াম টু লো থাকবে। কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আরও 10 মিনিট পরে মাংসের পানিটা একদম শুকিয়ে গেছে, তবে এর মাঝে আমি আরও দুবার নেড়েচেড়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 5টা আলু বখারা, আর দিয়ে দিচ্ছি গরম পানি। মাংসের মধ্যে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর আমি পানিটা দিয়ে বাটিটাতে ম্যারিনেট করেছি, সে বাটিটা ধুয়ে তারপরে পানি দিয়েছি। আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি, আপনাদের হয়তো একটু বেশি বা কম লাগতে পারে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট পরে দেখুন মাংস একদমই সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা যদি না চান না দিলেও হবে। এরপর নেড়েচেড়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি 6-7টার মতো আলু। এই ছোট ছোট আলুগুলো আমি আগে একটু ভেজে নিয়েছি। আলুটা অপশনাল, না চাইলে না দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর কিছু বেরেস্তা দিয়ে আমি পাশের চুলাতে খুবই মৃদু আঁচে এটা বসিয়ে রাখবো। এরপর আমি চলে যাচ্ছি পোলাও রান্নাতে। পোলাও রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে প্রায় 1.25 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর সেখানে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লং। এরপর দিয়েছি 2টো কাঁচামরিচ ভেঙে, সাথে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ। এগুলো নেড়েচেড়ে সাথে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে একটু ভেজে এর সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণ চাল। চিনি গুঁড়া পোলার চাল আমি নিয়েছি এখানে, আপনারা চাইলে বাসমতি বা কালো জিরা পোলার চালটাও নিতে পারেন। এই চালটাকে আমি আগে ভালো মতো ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটাকে ভালো মতো ভাজবো, এবং ভাজা হয়ে গেলে চালটা যখন একটু হালকা অনুভব হবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি। তবে আমি 1 কাপ পরিমাণ পানি কম দিয়ে তার বদলে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছি। এই পানি এবং দুধ দুটোই কিন্তু ফুটন্ত গরম ছিল। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর আলু বখরা এবং কিশমিশ। কিশমিশ এবং আলু বখরা যদি বাসায় না থাকে তাহলে না দিলেও চলবে, স্বাদের তেমন কোনো তারতম্য হবে না।
আর পানি দেওয়ার পরে পোলাওর জালটা কিন্তু একদম হাই করে দিতে হবে। পানিটা যখন চালের বরাবর চলে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি আমাদের কষানো মাংসগুলো। এর মধ্যে আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে এসছে। আর মাংসগুলো দিয়ে পোলাওর সাথে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মেশানো লাগবে না, যাতে করে একটু কিছুটা পোলাও সাদা দেখা যায়, এভাবেই মেশাবো। তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পরে দেখুন প্রায় অনেকটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এটা অপশনাল, না চাইলে না দিলেও পারেন, তবে এটা দিলে পোলাওর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তারপর আবারও একটু হালকা নেড়ে একটু দমে দিয়ে দিচ্ছি। দমে দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়ে আমি দমে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমার হয়ে গেছে বিফ বিরিয়ানি, এবং বিরিয়ানির কালারটাও কত সুন্দর হয়েছে, টেস্টটাও অনেক দারুণ হয়েছে। সার্ভ করে দেখাচ্ছি। লক্ষ্য করলে দেখবেন আমার পোলাওয়ের চালগুলো কিন্তু অনেক ঝরঝরে এবং সম্পূর্ণ 100% কুক হয়েছে। অনেকে পোলাও বা বিরিয়ানি ঝরঝরা করার জন্য চালটাকে 100% কুক করে না, এতে করে কিন্তু বিরিয়ানির পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না। তো আমার বিরিয়ানির সম্পর্কে এই ধারণাটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বিরিয়ানি থেকে আমি একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা জুসি রয়েছে আর কতটা সফট হয়েছে মাংসটা। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। সবাই অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।